সুন্নিদের জন্য এখন কি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? হাত লাগবে কি লাগবে না? জবান লাগবে কি লাগবে না? শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না? ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল। মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, মার বাবা দাদা দিন আল্লাহর গুনাহ মাফ করে দাও। আলায়ানকে আল্লাহ অফুরন্ত আলা মুকাম জান্নাতের নসিব করে দিই। সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রেজার মেহমানদারি করেছে। মুস্তাফার গোলামের কত মর্যাদা গায়েব নবী জানেন, মুস্তাফার গোলামরাও জানে। উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস পূরণ করব? উনি এসে বসে আছেন, আমরা ঢুকতে লাগলাম আর ওনার গাটার সামনে জিজ্ঞাসা করতে লাগলাম, তাহিরি ভাই কি নাই? বড় যে হুজুর ফরনা জায়গায় উনি মাহফিলে গেলেন। মুনিব যদি সহায় হয় তো নিশ্চিত আমার মুস্তাফা রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? ওরে তাজ্জিবকর মামলা। বলে যে ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন 6.5 লক্ষ টাকার উপরে। সুন্নির কোন আলেম ওলামা কাবের খরচ করে নাই। সুন্নিদের ঐক্যতার জন্য ভাইজান আমি 6.5 লাখ টাকা খরচ করে ফেলেছি। টাকা আপনারা দেন, বেকার যাচ্ছে না। ছোট্ট একটা প্রোগ্রামের জন্য 6.5 লাখ, আর নিজের এলাকায় সুন্নিয়তের জন্য জান কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? এই জন্য আলা হযরতের মুনতাখাব করা কিছু না। বেশি মাংস বেশি সবজি ভালো না রে বাবা, আমি আর যাচ্ছি না। আল্লাহ সবাইকে কবুল করুন। এত গভীর রাত 2 ঘন্টার উপরে তাহিরি হুজুর ওয়াজ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কি না বলেছেন? অন্য অন্য হুজুররা তো বলে মিনিট ওয়ারে আবার টাইম অপেক্ষা করতে হবে, টাকা বেশি দিতে হবে, ঠিক না? আর ওনাকে টাকা দিলে লাভে আসে না খারাপ হয়ে যাবে? সুন্নিদের জন্য এখন কি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? হাত লাগবে কি লাগবে না? জবান লাগবে কি লাগবে না? শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না? ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল। মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, মার বাবা দাদা দিন আল্লাহর গুনাহ মাফ করে দাও। আলায়ানকে আল্লাহ অফুরন্ত আলা মুকাম জান্নাতের নসিব করে দিই। বাবা মা জন্ম দেওয়াটা সার্থক হলো, মুস্তাফার গোলাম হওয়াটা সার্থক হলো। পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভয়ের কোনো কারণ আছে? সেটাই তো আলা হযরত বলে দিলেন যে তাহিরি ভাইয়ের জন্য দোয়া চাইলাম, কিন্তু মুসাফির হিসেবে দোয়া করবেন উনি। আমি আমিন বলবো। তাদেরকে একটু বললে কি শরীক তারা একটু শরীক হওয়ার সুযোগ পাইলো। আচ্ছা, হুজুরের যে শুনেন, হুজুরের যে প্রতিষ্ঠানটা আছে এখন, এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি সুমহান উদ্যোগ, ঠিক কিনা বলেন? আমিও চাই, আমি আন্তরিকভাবে চাই যে আপনারা অন্ততপক্ষে এই প্রতিষ্ঠানে শরীক থাকবেন। যা আছে তা দিয়েই অন্ততপক্ষে আমরা যদি সবাই মিলে যদি এটা পাশে থাকি, হুজুরের যে স্বপ্ন এটা পূরণ হবে এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবমূর্তিকে সমর্থন করবে এবং সমাজের মানুষ, অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো হুজুরের উসিলায় সুবিধা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে এবং বিশাল বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, কাজটা চলমান। আপনারা যে যতটুকু পারেন আজকে অন্ততপক্ষে থাকা শরীক হবেন। যদি কেউ থাকে মাদ্রাসা যারা কমিটি আছেন কয়েকজন একটু যান। সুন্নিদের জন্য এখন কি সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? হাত লাগবে কি লাগবে না? জবান লাগবে কি লাগবে না? শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না? ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল। মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, মার বাবা দাদা দিন আল্লাহর গুনাহ মাফ করে দাও। আলায়ানকে আল্লাহ অফুরন্ত আলা মুকাম জান্নাতের নসিব করে দিই।
সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রেজার মেহমানদারি করেছে। মুস্তাফার গোলামের কত মর্যাদা গায়েব নবী জানেন, মুস্তাফার গোলামরাও জানে। উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস পূরণ করব? উনি এসে বসে আছেন, আমরা ঢুকতে লাগলাম, আর ওনার গাটার সামনে জিজ্ঞাসা করতে লাগলাম, তাহিরি ভাই কি নাই? বলে যে হুজুর ফরনা জায়গায় উনি মাহফিলে গেলেন। মুনিব যদি সহায় হয় তো নিশ্চিত আমার মুস্তাফা রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? ওরে তাজ্জুবকর মামলা। বলে যে ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন 6.5 লক্ষ টাকার উপরে। সুন্নির কোন আলেম ওলামা কাবের খরচ করে নাই। সুন্নিদের ঐক্যতার জন্য ভাইজান আমি 6.5 লাখ টাকা খরচ করে ফেলেছি। টাকা আপনারা দেন, বেকার যাচ্ছে না। ছোট্ট একটা প্রোগ্রামের জন্য 6.5 লাখ, আর নিজের এলাকায় সুন্নিয়তের জন্য জান কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? এই জন্য আলা হযরতের মুন্তাখাব করা কিছু না। বেশি মাংস বেশি সবজি ভালো না রে বাবা, আমি আর যাচ্ছি না। আল্লাহ সবাইকে কবুল করুন। এত গভীর রাত 2 ঘন্টার উপরে তাহরি হুজুর ওয়াজ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কি না বলেছেন? অন্য অন্য হুজুররা তো বলে মিনিট ওয়ারে আবার টাইম অপেক্ষা করতে হবে, টাকা বেশি দিতে হবে, ঠিক না? আর ওনাকে টাকা দিলে লাভে আসে না খারাপ হয়ে যাবে? সুন্নিদের জন্য এখন কি সম্পাদক? সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? হাত লাগবে কি লাগবে না? জবান লাগবে কি লাগবে না? শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না? ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল। মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও। তার মার বাবা দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও। আলায়ালকে আল্লাহ অফুরন্ত আলা মুকাম জান্নাতের নসিব করে দিন। বাবা মা জন্ম দেওয়াটা সার্থক হলো, মুস্তাফার গোলাম হওয়াটা সার্থক হলো। পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভয়ের কোনো কারণ আছে? সেটাই তো আলা হযরত বলে দিলেন যে তাহিরি ভাইয়ের জন্য দোয়া চাইলাম, কিন্তু মুসাফির হিসেবে দোয়া করবেন উনি। আমি আমিন বলবো। আর তাদেরকে একটু বললে কি শরীক হয়েছিল, তারা একটু শরীক হওয়ার সুযোগ পাইলো। আচ্ছা, হুজুরের যে শুনেন, হুজুরের যে প্রতিষ্ঠানটা আছে এখন, এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি সুমহান উদ্যোগ, ঠিক কিনা বলেন? আমিও চাই, আমি আন্তরিকভাবে চাই যে আপনারা অন্ততপক্ষে এই প্রতিষ্ঠানে শরীক থাকবেন। যা আছে তা দিয়েই অন্ততপক্ষে আমরা যদি সবাই মিলে যদি এটার পাশে থাকি, হুজুরের যে স্বপ্ন এটা পূরণ হবে এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবমূর্তিকে সমর্থন করবে এবং সমাজের মানুষ, অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো হুজুরের উসিলায় সুবিধা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে এবং বিশাল বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, কাজটা চলমান। আপনারা যে যতটুকু পারেন আজকে অন্ততপক্ষে থাকা শরীক হবেন। যদি কেউ থাকে মাদ্রাসা কমিটি আছেন কয়েকজন